গাইস, হ্যালো হ্যালো। আমি হচ্ছি সামিয়া। আমি রোলেক্স। তো আজকে আমরা একটা এটা আমাদের ফার্স্ট ব্লগ। তো আমরা নিউ একটা ব্লগ করতে এসেছি। তো আমরা কোথায় এসেছি? আমরা এসেছি হাওড়া রেল মিউজিয়াম। তো চলো আমরা এবারে ঘুরে দেখাচ্ছি তোমাদেরকে। আমি শর্টসে একটু দেবো, তুমি এটা এডিটিং করবে। দাঁড়িয়ে আছে তো চলো দেখাই তোমাদেরকে। প্লে আমার পিছনে যে ইঞ্জিনটি দাঁড়িয়ে রয়েছে সেটা 1985 পর্যন্ত সার্ভ করেছে এবং যখন ইংরেজরা এসেছিল তখন তারা নিজেদের সিস্টেমও নিয়ে এসেছিল। এই সিস্টেমটি পুরোপুরি ইংরেজদের আগে। এটা হচ্ছে ইএমটি লোকোমোটিভের একটা প্রোটোটাইপ। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের যে WD-3D বা যেগুলো এখন বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হচ্ছে সেই লোকোমোটিভের প্রোটোটাইপ এখানে রাখা হয়েছে। কতগুলো রয়েছে এরকম এক্সস্ট ফ্যান লাগানো থাকে, হুইল সেটআপ কী আছে, তারপরে হচ্ছে ড্রাইভার ভিউ কী আছে, কেবিন ভিউ কী আছে, যাবতীয় জিনিস এখানে রাখা রয়েছে। এই হচ্ছে হর্স পাওয়ারের যাবতীয় সেকশন, যেখান থেকে যে পাওয়ার জেনারেট হয়ে ইঞ্জিনটাকে চালাতে সাহায্য করে। চলুন নেক্সট দেখা যাক। এটা হলো বাষ্প চালিত ইঞ্জিন বা কয়লা চালিত ইঞ্জিন। এটাতেও আপনি দেখতে পাচ্ছেন এটা একটা প্রোটোটাইপ রাখা ওর মধ্যে। এটাও ফর দ্য শোকেস। এটা ফার্স্ট কার কোচ, ফার্স্ট ক্লাস চেয়ার কার কোচ। এটা দেখতেই পাচ্ছেন এই চেয়ার কার কোচটা আগে কাঞ্চনজঙ্ঘা হিমালয়ান রেল যেটা আছে, হিমালয়ান রেলের মধ্যে এই কোচটা ছিল। এখন এসি কোচ হয়ে গেছে। এই তার ইঞ্জিন, এই ইঞ্জিনের মধ্যে হচ্ছে যাবতীয় সরঞ্জাম, মানে ড্রাইভার কেবিন বলতে পারেন। এটা এখান থেকে চলে। ওখানে সমিয়াকে দেখতেই পাচ্ছেন, ভিডিও গেল চুলোর ধরে, ও ওখানে সেলফি নিতে ব্যস্ত। হাসি দেখেছো? একদম কোলগেট হাসি। হ্যাঁ ছাড়েন ভাই, বেডি মানছি, কি আর করবো। হ্যাঁ ওয়েমেন। প্রদর্শনীতে রাখা ট্রেনটি যে দাঁড়িয়ে রয়েছে, আপনি যে লাইনটা সামনে দেখতে পাচ্ছেন, এটাকে বলে মিটার গেজ লাইন। মিটার গেজ লাইন শেষমেশ রাজস্থানে চলছিল, কিন্তু এখন সেটাকে তুলে দিয়ে ব্রড গেজে কনভার্ট করা হচ্ছে। প্রদর্শনীতে দেখানো এই লাইনটিকে বলা হচ্ছে ন্যারো গেজ লাইন। এই লাইনটি মাত্র আপনি দুটো জায়গা কি তিনটে জায়গায় দেখতে পারবেন। এক হচ্ছে দার্জিলিং, দ্বিতীয়ত হচ্ছে সিমলা, আর তৃতীয়ত হচ্ছে উটিতে। রেলে ব্যবহৃত যাবতীয় সরঞ্জাম এবং ব্রডগেজ লাইনে চলা একটি বগি। আগেকার দিনে এরকম ব্রডগেজ লাইনের ওপর ট্রাম কনভার্টেড কোচ চলতো। এগুলোকে ট্রাম কোচ বলে, যেগুলো আয়তনে খুবই ছোট হতো, আর এগুলো ফার্স্ট ক্লাস কোচ। এই কোচের মধ্যে দেখার মতো অনেক কিছু রয়েছে। এটা হচ্ছে কোচের ডাইনিং এরিয়া। এখানে মানুষ চা পান করতো এবং স্মোকিংও করতো। এটা হচ্ছে লিভিং এরিয়া। এখানে ডাইনিং টেবিলও রয়েছে এবং পাশে বেডও রয়েছে, যেখানে ঘুমানোর জন্য জায়গাও রয়েছে এবং এক ছেড়ে দুজন মানুষ এখানে থাকতে পারত। ভারতীয় রেলে আজ পর্যন্ত যেসব কোচ বা যেসব ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, সেই সবকে চিত্র দ্বারা এখানে শোকেস করা হয়েছে। এর পরের ভিডিওতে সমিয়া আমাদেরকে এগোবে।
1984 সালে এই মেট্রো পশ্চিমবাংলায় শুরু হয়। তখন এরকম সবুজ আর হলুদ রঙের কম্বিনেশনে আমাদের পশ্চিমবাংলায় মেট্রোটি চলত। এখন এটি সংরক্ষণ রাখা আছে। Women. ভাই তবে তোমার কেমন লাগছে এখানে এসে? নিজের ভিউয়ার্সদের জন্য কিছু বলবে না? আসবে কি করে? আই নো। এটা হচ্ছে ব্রেকডাউন সার্ভিস কার। যখন গাড়ি লাইনচ্যুত হয়ে যায় তখন এই গাড়িগুলোকে ব্যবহার করা হয়। লেখাই আছে গঠন স্টিম কেরেন, সিরিয়াল নাম্বার 301। তোমাকে তো বলছি যে তুমি ভিডিও করো, এ করো, তুমি কি আর থোড়ি দেখছো? তুমি শুধু সেলফি তুলতেই ব্যস্ত। কাকে জ্বালানোর ইরাদা আছে? হ্যাঁ, নিজের সিক্রেট বয়ফ্রেন্ড গুলোকে জ্বালানোর জন্য এত কিছু না। এখানে আসতে হলে সর্বপ্রথম আমাদেরকে হাওড়া স্টেশন আসতে হবে। হাওড়া স্টেশন থেকে সোজা বেরিয়ে ডান হাত ধরে যদি আমরা আসি তাহলেই মেল মিশন। হাওড়া স্টেশন থেকে এর দূরত্ব সবে মাত্র 5 মিনিট। তো বলো কি করবে নেক্সট? চুলাইতে উঠবে? আচ্ছা, হ্যাঁ, আফটার অল চেপেই তো মজা। গাইজ এবারে আমরা যাচ্ছি টয় ট্রেনের করতে, এনজয় করতে। সো এবারে টয় ট্রেনে দেখা হবে। এই দেখতে পাচ্ছ টয় ট্রেন দাঁড়িয়ে আছে ওই মুখ করে। এবারে আমরা টয় ট্রেনে যাবো। টয় ট্রেনে বসে গেছি, টিকিট কাটা হয়ে গেছে। তো দেখো ফাইনালি আমরা বসে আছি, এবার ছাড়বে, কিছুদিন পরে ছাড়বে। তো হেল্প তো দিচ্ছে, তো খুব মজা, খুব মজা। তোমরা কিন্তু এটা চাপ পেলে কিন্তু খুব ভালো লাগছে। ঠিক আছে, বাচ্চাদের মতো বাচ্চা হালকা
তো আমরা ফাইনালি টয় ট্রেন আমাদের চাপা হয়ে গেছে। তো খুব ভালো লাগলো, ছোটবেলাকার কথাগুলো মনে পড়ে গেল, ছোটবেলায় চাপতাম, খুব ভালো লাগলো। আবার আমরা দেওঘাটের ব্লগ নিয়ে আসবো, তাদের কেমন লাগলো প্লিজ ফিডব্যাক দেবে, কমেন্টে জানাবে। তো সবাই ভালো থেকো, আর শীত থেকে সবাই বেঁচে থাকো, গরম কাঁথা কম্বল থেকে শুরু করে নিজের গার্লফ্রেন্ড বউকে জানতে তুলে এটা বলার দরকার ছিল। বাই, সবাই ভালো থেকো।